ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব এবং ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি? স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6 এমন অসংখ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে যেগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এবং ভগ্নাংশ ভগ্নাংশ বলতে আমরা সাধারণত বুঝি একটি ভগ্নাংশে লব থাকবে এবং একটি হর থাকবে। তো এখানে লব হলো 5 এবং হর হলো 10। তো এখানে 10/5 এটা হলো একটা ভগ্নাংশ, এবং এখানে 3/2 এটা হচ্ছে আরেকটি ভগ্নাংশ, এবং এই দুইটি হলো সাধারণ ভগ্নাংশ। তো এখন আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনীর যে 1 নং অঙ্কগুলো রয়েছে সেগুলো হলো অঙ্কে লিখো, অর্থাৎ কথায় রয়েছে সেগুলোকে আমরা কি করব? অঙ্কে লিখব। তো আমরা অঙ্কে লেখার ক্ষেত্রে একটা বিষয়ে জানি, সেটি হলো আমরা কোনো একটা সংখ্যাকে যদি অঙ্কে লিখি, কথায় থেকে অঙ্কে লিখি, সেক্ষেত্রে বা অঙ্ক থেকে কথায় লিখি, সেক্ষেত্রে আমরা জানি সংখ্যার যে অঙ্কগুলো ডান দিক থেকে এগুলো বিভিন্নভাবে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। যেমন কোনো একটা সংখ্যার সবার ডানে যে অঙ্কটি থাকে তাকে আমরা বলি একক, তার পরে যে সংখ্যাটি থাকে, যে অঙ্কটি থাকে তাকে আমরা বলি দশক, তারপরের অঙ্কটিকে বলি শতক। এভাবে আমরা একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই কোটি পর্যন্ত আমরা নামকরণ করে থাকি। তো এখন আমরা যদি কথায় থেকে সংখ্যায় লিখি, সেক্ষেত্রে আমাদের করতে হবে যে এখানে সবার ডানে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 70। তো আমরা প্রথমে কি করব? 70 লিখব। তো 70 লিখতে গেলে আমরা জানি 7 শূন্য, 7 0 70। তো আমরা প্রথমে কি করব? সবার ডানে 70 লিখতে গেলে আমরা সবার ডানে আমরা কি লিখি? 0, এবং অর্থাৎ এককের ঘরে 0 এবং দশকের ঘরে হবে কত? 7। এবার 20,000, 20,000। এখন এখানে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এমন বলা হয়নি যে 200 বা 300। যেহেতু শতকের ঘরে কোনো সংখ্যা নেই, এজন্য শতকের ঘরে আমরা কি লিখব? 0। তারপর 20,000। এবার হাজার কোথায় রয়েছে? এখানে অযুত এবং সহস্র বা হাজার, এই দুইটাই হাজারের ঘর। তো সহস্র বা হাজার এখানে আমরা লিখব যেমন 9,000, 8,000, 7,000, 6,000, অর্থাৎ 9,000 থেকে 1,000 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো লিখব আমরা সহস্রের ঘরে। কিন্তু যদি 9,000-এর বেশি হয়, যেমন 10,000, আমরা 10 লিখতে দুইটা অঙ্ক ব্যবহার করি 10,000 লিখতে। তো সেক্ষেত্রে আমরা যদি 10,000 লিখি, অযুতের ঘরে হবে 1, আর সহস্র বা হাজারের ঘরে হবে 0। যদি 11,000 হয়, তাহলে অযুতের ঘরে হবে 1 এবং সহস্রের ঘরে হবে 1, তাহলে হলো 11,000। আবার যদি হয় 20,000, তখন অযুতের ঘরে হবে 2 এবং হাজারের ঘরে হবে 0। ধরলাম আমরা 75,000, তাহলে অযুতের ঘরে হবে 7 এবং হাজারের ঘরে হবে 5। তার মানে হলো অযুত এবং হাজার, অ্যাকচুয়ালি এই এই দুইটি অঙ্ক দিয়ে হাজারকেই বোঝানো হয়। তবে দুই সংখ্যার হাজার হলে, যেমন 11,000, দুই অঙ্কের হাজার হলে, যেমন 11,000, 12,000, 13,000 বা 90,000, এরকম দুইটি অঙ্কের যদি হাজার হয়, সেক্ষেত্রে আমরা যেমন প্রথমটি লিখব অযুতের ঘরে আর দ্বিতীয় অঙ্কটি লিখব হাজারের ঘরে। তো এখানে লেখা আছে 20,000। 20,000 বলতে প্রথমে 2, তারপরে 0, এই হলো 20,000। তো আমরা 20,070 যে অঙ্কে লিখব, সে অঙ্ক হলো 2 লিখে 2টা 0, তারপর 7 0, এই হলো 20,070। এবার আমরা যদি লিখি 30,008,
তাহলে 30,008, 8 হচ্ছে এককের ঘরে, যেহেতু আমার দশকের ঘরে কোনো সংখ্যা বা অঙ্ক নেই, সুতরাং দশকের ঘরে কি হবে? শূন্য। আবার এখানে 30,000, শতকের ঘরেও কোনো সংখ্যা নেই, শূন্য। হাজারের ঘরে আছে, হাজারের ঘরে আছে 30,000, তো 30,000 আমরা জানি একটা 3 লিখে তারপরে শূন্য। অযুতের ঘরে 3 থাকবে এবং হাজারের ঘরে থাকবে শূন্য, এই হবে 30,000। তাহলে আমরা 30,008 লিখবো কিভাবে? 3, তারপর 3টা শূন্য, তারপর হলো 8। এবার 55,400, তো এখানে আমার এককের ঘরে কোনো সংখ্যা নেই, শুধু 400 শতকের ঘরে, অর্থাৎ 4। এই যে শতকের ঘরে আমরা 4 লিখব, যেহেতু দশক এবং এককের ঘরে কোনো সংখ্যা বা অঙ্ক নেই, সুতরাং এখানে আমরা লিখব শূন্য। তারপরে 55,000, 55, একটা 5 লিখব আমরা অযুতের ঘরে, যেহেতু 55 লিখতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, সুতরাং একটি অঙ্ক অর্থাৎ প্রথম অঙ্কটি লিখব আমরা অযুতের ঘরে, এবং তারপরের যে অঙ্কটি অর্থাৎ আরেকটি 5 সেটি লিখব আমরা হাজারের ঘরে। তো আমাদের এখানে হলো কত? 55,400। আমরা এইভাবে যে কোনো সংখ্যা যদি কথায় লেখা থাকে সেগুলোকে আমরা সংখ্যায় খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে আমরা লিখতে পারি। তো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাসটি আজকে এই পর্যন্তই। যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।